নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। ইলিশের মরশুমে ইলিশ মাছে নানান রকম পদ বানিয়ে খেতে আমার বেশ লাগে। আজকে বানিয়েছিলাম ইলিশ মাছের লেজের ভর্তা। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। ইলিশ মাছের লেজের ভর্তার জন্য আমি সবার প্রথমে নিয়েছিলাম দুটো বড় ইলিশের লেজা, যেটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ছাকা তেলে ভেজে নিয়েছিলাম। এরপরে নিয়ে নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচানো। এর সাথে নিয়েছিলাম কিছুটা ধনেপাতা কুচি, কয়েক কোয়া রসুন, কয়েকটা শুকনো লঙ্কা আর 1 চিমটে সাদা জিরে। এবারে ইলিশ মাছের লেজাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব, যাতে একটাও কাটা না থাকে। কাটাগুলি খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে, কারণ মাখতে গেলে হাতে ফুটে যেতে পারে। ইলিশ মাছের লেজা দুটি আমি যে সর্ষের তেলে ভেজে নিয়েছি, সেই তেলেই আমি প্রথমে লঙ্কা ভেজে নিয়েছি, কয়েক কোয়া রসুন ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি একেবারে লাল করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজের সাথে ওই 1 চিমটে জিরেটাও আমি ভেজে নিয়েছিলাম। এর সাথে যা যা মেশাবো আমি একে একে প্লেটে সাজিয়ে নিলাম। এরপর একটি পরিষ্কার বাটিতে প্রথমে নুনের সাথে লঙ্কাগুলো ভালো করে মেখে নেব, কারণ নুন সহযোগে যদি লঙ্কা ভাজাটা মাখা যায় খুব ভালো গুঁড়ো হয়। এরপরে আমি একে একে দিয়ে দেবো রসুন ভাজাটা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো যে ছাড়ানো মাছ আমি রেখেছিলাম রেডি করে সেটা। তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর স্বাদ মতো নুন। ব্যাস, এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সময় করে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, আমি ভর্তাটি মাখানোর সময় কোনো রকম আলাদা করে সর্ষের তেল ইউজ করিনি, কারণ পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজ অনেকটাই সর্ষের তেল শুষে নেয়, সেই তেলেই ভর্তা মাখা হয়ে যায়। এরপরে যদি তেল অ্যাড করি অনেকটা বেশি তেল হয়ে যায়। ব্যাস, ভর্তাটি ভালো করে মাখিয়ে নিন আর গরম গরম ভাতে খেয়ে দেখুন। চাইলে গরম ভাত আর ভর্তার সঙ্গে সামান্য গন্ধরাজ লেবুর রসও মাখিয়ে নিতে পারেন। আমার তো এভাবে খেতে দারুণ লাগে। রেসিপিটি ট্রাই করলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন।